খাস গড়িয়াহাট এলাকায় দিনে দুপুরে তোলাবাজের তাণ্ডব, রাস্তায় ফেলে মারধর, নিজের বাড়ি সারাতে গিয়ে আক্রান্ত হলেন আমেরিকাবাসী এক বাঙালি। কাকুলিয়ায় পুরনো বাড়ি সারাতে গিয়ে প্রমোটারের তোলাবাজি, স্থানীয় প্রমোটার খোকন সর্দারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। রাজি না হওয়ায় মার্কিন প্রবাসী সফটওয়্যার আর্কিটেক্টকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। খাস গড়িয়াহাটে প্রমোটার বাহিনীর তাণ্ডব, আহত হয়েছেন প্রবাসী বাঙালি। অভিযুক্ত প্রমোটার সহ দুজনের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের হয়েছে। মার্কিন দূতাবাসও মেল করে হামলার অভিযোগ করেছেন প্রবাসী বাঙালি ইঞ্জিনিয়ার। খাস গড়িয়াহাট এলাকায় দিনে দুপুরে তোলাবাজের তাণ্ডব, রাস্তায় ফেলে মার এক আমেরিকাবাসী বাঙালিকে। নিজের বাড়ি সারাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। কাকুলিয়ায় পুরনো বাড়ি সারাতে গিয়ে প্রমোটারের তোলাবাজি অভিযোগ। স্থানীয় প্রমোটার খোকন সর্দারের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। রাজি না হওয়ায় মার্কিন প্রবাসী সফটওয়্যার আর্কিটেক্টকে রাস্তায় ফেলে মারধরে অভিযোগ করছেন এই বাঙালি। আমার এই জানলাটার সামনে খোকন সর্দার বলে যে লোকাল প্রমোটার, সে আমাকে, আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছি, আমাকে হঠাৎ করে বলল যে আপনার সাথে একটু কথা আছে, আপনি বাড়িতে কাজ হচ্ছে, চাঁদা দিতে হবে। আমি বলেছি আমার বাড়িতে কাজ হচ্ছে, চাঁদা ফাঁদা তো আমি দিতে পারবো না। ঠিক এই কথাটা বলা মাত্র আমাকে গালাগালি দিল, বলল যে তোকে এখানেই গেঁড়ে দেবো আজকে। ঠিক বলার পর আমার কলারটা ধরে টানতে থাকলো, তখন ধস্তাধস্তির মধ্যে আমাকে মারলো, মেরে আমার যে প্রেসক্রিপশন সানগ্লাস সেটাকে মাটিতে ফেললো। ঠিক আছে, তার মধ্যে কেউ আবার মানে সেটা ততক্ষণে লাথি মেরে আবার কেউ একটা ফেলে দিয়েছে। তো আমাকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে গেল, নিয়ে ওর মিস্ত্রিদেরকে ইনস্ট্রাক্ট করছে মান না, পেছন থেকে মান না। এই সময় ওর যে ভাইলো সর্দার, সে তখন পেছন থেকে এসে আমাকে একটা ঘুষি মারলো চোখের মধ্যে। He hit me in the eye and for a few minutes I couldn't see anything. আমেরিকাবাসী বাঙালি তিনি অভিযোগ করছেন তাকে মারধর করা হয়েছে কারণ তিনি তোলাবাজি দিতে রাজি হননি। যদিও অভিযুক্ত প্রমোটার খোকন সর্দার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়ে বলছেন যে না, মারধর তিনি করেননি, বাড়ির সামনে বালি রাখা নিয়ে বচসা হয়েছিল, ঠেলাঠেলি হয়েছে, শুধু এটুকুই বলছেন অভিযুক্ত প্রমোটার। বালি রাখা নিয়ে এখন গন্ডগোলটা হয়েছে। এখন উনি তোলাবাজির কথাটা বলছে ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বালি রাখা নিয়ে হয়েছে, ঝগড়া হয়েছে আমার সঙ্গে, আমার মারার কোনো প্রশ্নই নেই, ঠেলাঠেলি হয়েছে। এবারে উনি যদি আমার নামে এফআইআর করে থাকে, আমিও ওনার নামে এফআইআর করব। পুলিশ এসেছিল, পুলিশকে তো আমি বলেছি যে ও যদি এফআইআর করে তাহলে আমি করব, উনি যদি না করে আমি করব না। অভিযুক্ত প্রমোটার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন, কিন্তু আমেরিকাবাসী বাঙালি তিনি দাবি করছেন তাকে মারধর করা হয়েছে কারণ পুরনো বাড়ি তিনি সংস্কার করতে গিয়েছিলেন, তার কাছে তোলাবাজি চাওয়া হয়েছিল, কিন্তু তিনি তোলা দিতে রাজি না হয় তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। আর এই অভিযোগ নিয়ে আক্রান্ত আমেরিকাবাসী বাঙালির ভাই কি বলছেন শোনাব আপনাদের। আমরা যেহেতু লোকাল ছেলে কোনো চাঁদার নয়, ওটা ওইখানে ওই প্রজেক্ট একটা হচ্ছে, ওই প্রজেক্টে ওর বাড়ির সামনে মাল রাখা ছিল, তখন কিন্তু উনি কিছু বলেননি। ঠিক আছে, মালগুলো কিন্তু অলরেডি উঠে গেছে, দেখেছেন ওনার বাড়ির সামনে, হ্যাঁ মাল রাখা ছিল, সেইটা নিয়ে ওকে যখন ওকে ফোর্স করে তো ওইটা নিয়ে তর্ক। এটা কটার সময় ঘটনাটা ঘটেছে আমি জানি না, নিশ্চয়ই দিনের বেলাই হয়েছে, 5-6-7 ঘন্টা তো হয়েই গেল। প্রমোটার কি অ্যারেস্ট হয়েছে এরকম কোনো খবর আছে? আমার মনে হয় প্রমোটার এখন অ্যারেস্ট হয়নি। এখন দেখো, এটা তো একটা গ্রিভিয়াস হার্ট হয়েছে, ওনার চোখটা নষ্ট হয়ে যেতে পারে, মানে গ্রিভিয়াস হার্ট, আমি তো বলছি গ্রিভিয়াস হার্ট হয়েছে। এক্ষুনি এফআইআর করে ওকে এগেন্স্ট অ্যাকশন নেওয়া উচিত পুলিশের। মানে এই রাজ্য প্রশাসনটা একেবারে রসাতলে গেছে, আমরা তো বুঝতে পারছি না। খাস কলকাতায় গড়িয়াহাটের মতো পশ এলাকায় যদি এই ঘটনা ঘটে, তাহলে গ্রামগঞ্জে কি হচ্ছে রাজ্যবাসী বলবে সেটা, তাহলে সোজা বোঝাই যাচ্ছে যে কি অবস্থা, মানে আইন শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে পৌঁছেছে সেটা সহজেই অনুমেয়। তিনি আমেরিকাবাসী কি বিদেশে থাকেন সেটা কোনো কথা না, তিনি নিজের বাড়ি মেরামত করবেন, তাতে সামনে যদি কিছু বালি থেকেও থাকে তাকে এইভাবে মারবে। এবং উনি যেটা বলছেন সঠিক কথা বলছেন, ওটা দাদাগিরির টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের জন্য টাকা চাইছে। সুতরাং ও যদি কোনো এফআইআর করে, ওর এফআইআর কখনোই অ্যাকসেপ্ট করা উচিত না, বা আইনগতভাবে হোক, মানে বিবেকের দিক থেকেও কোনো পুলিশ অফিসারের ওর এফআইআর গ্রহণ করা উচিত না। ধন্যবাদ সলিল বাবু।